দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী আমিনা হীরা। আমরা এখন যুক্ত হব তার সাথে। হীরা, মার্কিন প্রতিনিধি দলের আজকের কি কি কর্মসূচি আছে আমাদেরকে জানান। নাদিয়া, আপনি জানেন যে গতকালকেই ডোনাল্ড লু বাংলাদেশে এসেছে এবং ডোনাল্ড লু বাংলাদেশে আসার পরেই কিন্তু আজকে থেকে তার সমস্ত অফিসিয়াল যে কার্যক্রমগুলো রয়েছে সেটি চলছিল এবং সকাল ৯টা থেকে আমাদের পদ্মায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন ফরেন অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা সহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং সেই বৈঠকে বাংলাদেশের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের $200 মিলিয়ন একটি চুক্তি সই হয়েছে এবং সেই যে চুক্তিটি সই হয়েছে সেই চুক্তিটি আগের চুক্তির সাথে নতুন করে আর কি করা, অর্থাৎ ওটির সহায়তায় আগের চুক্তিটিকে সহায়তা করার জন্য এই $200 মিলিয়ন চুক্তিটি করা হয় এবং এই চুক্তির আমাদের দেশকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো এই চুক্তির মধ্যে সম্পন্ন করার একটি কিন্তু প্রচেষ্টা করা হবে। এছাড়া অর্থ উপদেষ্টা তার বৈঠকে যে বিষয়গুলো কথা হয়েছে সেগুলো আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আমাদেরকে যেটি বলেছেন যে আমাদের ব্যাংকিং খাতে যে সমস্যা রয়েছে সেটি নিয়ে কথা হয়েছে এবং দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং বর্তমানে যে অর্থ সংকট রয়েছে সেটিকে কিভাবে মোকাবেলা করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। তো এখন নাদিয়া যেটি হচ্ছে, পররাষ্ট্র সচিবের সঙ্গে কিন্তু বৈঠক করছেন ডোনাল্ড লু তার প্রতিনিধি দল এবং কিছুক্ষণ আগে যমুনাতে চিফ অ্যাডভাইজারের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেটি শেষ করেই এখন পদ্মায় এসেছে এবং পদ্মায় সেই বৈঠকটি চলছে এবং বৈঠক শেষে পররাষ্ট্র সচিব আমাদেরকে জানাবেন যে তার এই বৈঠকে কি কি বিষয় উঠে এসেছে এবং যেমনটি জানাচ্ছিলাম নাদিয়া, এখান থেকে বৈঠক শেষ করে সে কিন্তু ইএমকে সেন্টারে যাবে ডোনাল্ড লু এবং সেই ইএমকে সেন্টারে তাদের একটি কার্যক্রম রয়েছে, সেটি সম্পন্ন করে বিমানবন্দরে যাবে ইউএসের উদ্দেশ্যে রওনা দিতে। তো এই হচ্ছে সার্বিক ডোনাল্ড লুর কার্যক্রমের পরিস্থিতি। নাদিয়া। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা হীরা।